চিকেন পকোড়াগুলো দেখেই জিভে জল চলে আসছে। চলো দেখে নিই তাহলে কীভাবে বানাতে হয়। প্রথমে মিক্সিতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, তারপর চন্দনী ও গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ঘুরিয়ে ফেলতে হবে। ঘোরানো হয়ে গেছে, চলো এবারে কেটে রাখা চিকেনগুলো নিয়ে নিতে হবে। তারপর 3 চামচ বেসন তার মধ্যে দিয়ে দিতে হবে, আর তার সঙ্গে 3 চামচ কর্নফ্লাওয়ার তার মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড হয়ে গেছে, এরপর একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিন, নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ফেলুন। তো ভালোভাবে মাখা হয়ে গেছে, তো এরপরে ওর মধ্যে 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিন, তারপরে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিন, আর সেই চন্দনী আর গোটা গরম মশলার পেস্টটা ওটা পুরোটা দিয়ে দিন। আর এই চন্দনী আর যে গোটা গরম মশলার কী কী পরিমাণগুলো ছিল সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। চলুন এটা এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেছে, তো এর মধ্যে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিন, কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিন, তার আরও ফ্লেভার বাড়বে। এরপর ওই ডোটার মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিন, আপনারা যে যার মতো দিতে পারেন, ওতে কোনো অসুবিধা নেই। এরপর একটা প্যানে তেল গরম করে নিন ও পকোড়াগুলো খুব সাবধানে ভালোভাবে তেলে ছেড়ে দিন। ভালোভাবে ছাড়বেন যাতে একটার সঙ্গে একটা না জড়িয়ে না যায়। এরপর ততক্ষণ ভাজুন যতক্ষণ না ওটা গোল্ডেন রং হয়ে যায়। আমাদের পকোড়া একদম রেডি, খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমরা পকোড়াগুলোকে একটা প্লেটে তুলে সাজাবো। চিকেন পকোড়াগুলো প্লেটে সাজিয়ে নেবো, পাশে পেঁয়াজগুলো একটু দিয়ে দেবো, আর একটা সানরাইজ চাট মশলা নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেবো। চলো আমাদের পকোড়া পুরো রেডি। এবার আপনারা বসে রবিবারের বিকেলে বসে খেলা দেখুন, খান। এবার টেস্টের পালা, কেমন হয়েছে দেখার জন্য। তো আমি একটা পকোড়া নেবো, নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে, আপনারাও খান, খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে কতটা সফট আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার আসছি এরম ভিডিও নিয়ে, ভালো থাকবেন আপনারা।